একদিকে আমাদের যোগী আদিত্যনাথ বিদেশে যাচ্ছে শিল্প আনতে, অন্যদিকে আমাদের মমতা ব্যানার্জি ইফতার পার্টিতে যাচ্ছে রোজা খুলতে, নামাজ পড়তে। অন্যদিকে তাদের আইটি সেলরাও এখন সেই ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে বোরকা মোরকা পরে, ঠিক আছে, রোজা মোজা রেখে। ঠিক। আর শিক্ষামন্ত্রী এখন বলছে সেনাবাহিনী আসলে পরে তাকে জুতো পেটা করবে, বা স্কুল কি পৈতৃক সম্পত্তি, যেখানে এসে বারবার হাজির হবে, তাতে শিক্ষার অবনতি ঘটবে। শিক্ষার অবনতি যখন তোমরা যে স্কুলগুলো বন্ধ করে দিয়েছো, তখন বুঝতে পারোনি যে শিক্ষার অবনতি ঘটবে কি ঘটবে? তখন তুমি জানতে না নাকি? তোমার পেটে কি শিক্ষা আছে যে তুমি শিক্ষা দেবে? আছে তো শুধু চুরির বিদ্যা। চুরি ছাড়া তো কিছুই বোঝো না, চটি চাটা আর চুরি, এই দুটোই তোমার ইসে আছে। আর অন্যদিকে আরেকটা খবর শুনছি নাকি নন্দীগ্রামের নষ্টামীগিরি নাকি শুভেন্দুর সামনে ভোটে প্রার্থী হচ্ছে। তা বলছে কি, ওই যে চাষলে মাথার চুল না, ওই জায়গার চুল চাষলে মরার ওজন কম হয় না। একজন নামাজ পড়া নষ্টামীগিরিকে তুমি শুভেন্দুর সামনে দাঁড় করিয়ে লাফালাফি করছো। এরা এতটুকু নিচে নেমে গেছে, এদের আইটি সেলদের তো এখন মাথা কোনো কাজ করছে না, কারণ সারা বছর ধরে এরা চটি এত চাটা চেটেছে, সে মাথার ঘিলুর জায়গায় চটির নিচে লেগে থাকা ময়লা ঢুকে গেছে। এই জন্য এদের মাথা কোনো কাজ করছে না, ভুলভাল আবল তাবল বকেই যাচ্ছে এরা। এমনকি এদের আইটি সেল ছাড়াও এদের টিএমসির নেতারাও ভুলভাল বকছে। তা 26-এ ভোট দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে ভোট দেবে, ভবিষ্যতে যেন আপনার ঘরের ছেলেমেয়ের নামাজ না পড়তে হয়। ঠিক আছে? অষ্টমী নষ্টামী গিরির কথায় কোনো কান দেবে না, বা ওই টিএমসির আইটি সেলদের কথায় কোনো কান দেবে না। ভোটটা পদ্ম ফুলে ঠিক করে পড়ে যাওয়ার দরকার। বাকি 26-এ ভোট পরবর্তীকালে রেজাল্ট আসলে বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। সবাই ভালো থাকবে। জয় শ্রীরাম।